আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমরা অভাবে আছি। অভাব আমাদেরকে এমনভাবে আঁকড়ে ধরেছে যে আমরা সেই অভাব থেকে আর পরিত্রাণ পাচ্ছি না। অভাব থেকে আমরা মুক্তি পাচ্ছি না, আমরা রেহাই পাচ্ছি না। আমাদের রোগ, আমাদের বিপদ, আমাদের বালা মুসিবত আমাদের পিছনে লেগেই আছে। এগুলো থেকে সমাধান কে দিবে? সমাধান দিবেন মহান রব্বুল আলামিন, মহাগ্রন্থ আল কোরআন। মহাগ্রন্থ আল কোরআন থেকে আমরা এগুলার সমাধান পাবো ইনশাআল্লাহ। কোনো মাজার, কোনো পীর, কোনো আউলিয়া আপনাকে এই ধরনের এগুলার সমাধান দিতে পারবে না। আপনি পীরের কাছে যাবেন, পীর সাহেব আপনার কাছ থেকে নারকেল নেবে, আপনার কাছ থেকে মুরগি নেবে, গরু নেবে, ছাগল নেবে, এগুলা ভুগিছুগি করে কিছু বেদাত, কিছু আপনার শিরকি জিনিস আপনার মাথায় ঢুকাই দিবে। আপনি শিরক নিয়ে সারা জীবন বেঁচে থাকবেন। কোনো জীবিত পীর, কোনো মৃত পীর, কোনো পীর কোনো প্রকারের সাহায্য করতে পারে না মানুষের জন্য, যদি আল্লাহ পাক না চায়। পীর সাহেব মারা গেছে, সে কবরে আছে, সে বিপদে আছে, সে আপনাকে কিভাবে দিবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহাসমুদ্র, বিশাল বড় সমুদ্র যার কোনো কুল কিনারা নাই, সেই সমুদ্রের ভিতরে যদি কোনো একজন মানুষ একা পড়ে যায়, তাহলে সেখানে তার যে অবস্থা হয়, একজন কবরবাসী সেই একই অবস্থার মধ্যে আছে। তাহলে কবরবাসী সে নিজেই তার জীবন নিয়ে নাজেহাল অবস্থার মধ্যে আছে, সে আপনাকে কি সাহায্য করবে? মহাগ্রন্থ আল কোরআন, মহাগ্রন্থ আল কোরআনের সূরা আয়াত নাম্বার 19, যদি আপনি এই আয়াতটি সকাল সন্ধ্যা পাঠ করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনার জীবনের কোনো প্রকারের কোনো পেরেশানি থাকবে না, কোনো প্রকারের ডিপ্রেশন থাকবে না, কোনো প্রকারের টেনশন থাকবে না, অভাব থাকবে না, বিপদ থাকবে না। সূরাটি আয়াতটি আল্লাহু লাতিফুম বিইবাদিহি ইয়ারজুকু মাইয়াশা ওয়া হুয়াল কাউইউল আযীম। আমি আবার বলছি, আল্লাহু লাতিফুম বিইবাদিহি ইয়ারজুকু মাইয়াশা ওয়া হুয়াল কাউইউল আযীম। সূরার আয়াত নাম্বার 19, যার অর্থ আল্লাহ তার বান্দাদের প্রতি বড়ই মেহেরবান। আল্লাহ তার বান্দাদের প্রতি বড়ই মেহেরবান, মানে আমাদের প্রতি মেহেরবান। যাকে যা চান তাই দান করেন। আল্লাহ পাক যাকে যা ইচ্ছা তাকে তাই দান করেন। তিনি অত্যন্ত ক্ষমতাশীল ও মহাশক্তিমান। বুঝতে পারছেন? অত্যন্ত ক্ষমতাশীল এবং মহাশক্তিমান। যাকে যা ইচ্ছা তাকে তাই দান করেন। এই দোয়াগুলো যদি আমরা নিয়মিত সকাল সন্ধ্যা, সকালে 100 বার পাঠ করতে হবে। কখন? ফজরের নামাজের পরে। সকালে ফজরের নামাজের পরে 100 বার পাঠ করতে হবে, এবং সন্ধ্যায় মাগরিবের পরে 100 বার পাঠ করতে হবে। গায়েবী সাহায্য চলে আসবে। গায়েবীভাবে মহান রব্বুল আলামিন আমাদের জন্য সাহায্য করবেন, যদি অন্তরে বিশ্বাস থাকে। আমি যদি আল্লাহকে বিশ্বাস করি যে আল্লাহ পাক আমাকে দিবে, এই আয়াত পাঠ করলে, এই আয়াতের মাধ্যমেই গায়েবীভাবে আল্লাহ পাক আমাকে সাহায্য প্রেরণ করবে, সেই বিশ্বাস যদি আমার অন্তরের ভিতরে থাকে, তাহলে আল্লাহ পাক আপনাকে নিরাশ করবে না। তবে সেজন্য কি করতে হবে? নামাজিও হইতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে, দিনের কাজগুলো করতে হবে, মিথ্যা কথা বলা ছেড়ে দিতে হবে, হালাল উপার্জন হালাল হইতে হবে। যদি আপনার উপার্জন হালাল না হয় আর আপনি হর হামেশা মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে থাকেন, তাহলে আপনার দোয়া কোনো কাজে আসবে না। আদারওয়াইজ আপনার সকল দোয়াই মঞ্জুর হয়ে যাবে ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।